আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ব্লগে আপনাদেরকে অভিনন্দন। মাঠের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো, পাশাপাশি আমার ধানের জমিগুলো একটু দেখতে আসলাম। গত বৃষ্টি হয়েছিল, এই জমি থেকে আমরা ভিডিওটা গতদিন আপলোড দিয়েছিলাম যে ধান কাটা শুরু হয়েছে। দেখেন, বৃষ্টির কারণে এই যে এর আবার মাথা মারা হয়েছে, বিচলি হলো না। তো পরিবেশ, কৃষকের আসলে অনেক ভোগান্তি। এই সময় যদি 10 দিন মতো যদি আল্লাহ পাক বৃষ্টি না দেয়, তাহলে মোটামুটিভাবে এই মাঠের সমস্ত ফসল ঘরে উঠে যায়। তো বৃষ্টির কারণে আবহাওয়া যেহেতু নরম, কৃষকের একটু মাঠে যাচ্ছে, কৃষকের ভোগান্তি আসলে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। পরিবেশটা অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, বাট আমাদের কৃষকের জন্য খুবই হতাশাজনক। তবে আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্য করে, মেনে নিতে হবে। আর গরুর গাড়ি খুব কম দেখা যায়। মেঠো পথ আমাদের এদিকে আছে দুটো একটা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবাই ব্যস্ত যার যার কাজে। এই সময়টা প্রচুর কষ্ট হয় ধান গোছাতে, প্রচুর প্রচুর কষ্ট হয়। দেখেন, এই ধান টানা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, দুইজন বোঝা মাথায় করে আসছে, ওইখান থেকে এইখানে টানা হচ্ছে, আবার ওই দিক থেকে ঘুরে আসছে। অনেক ডিস্টেন্স, হিউজ পরিমাণে ডিস্টেন্স। যাদের গরু আছে, যারা গরু পালে, তো তারা বিচলির জন্য এই কষ্টটা করছে। মাঠে সবার ধানই রয়েছে, হাতে গোনা 2-1 জন ধান কেটেছে, কেউ কেউ ধানের মাথা মেরে নিচ্ছে। ওয়েদার একটু খারাপ, এই কারণেই। পরিবেশটা অনেক সুন্দর না? কোনো হইচই নেই। আমরা একজন আদর্শ কৃষককে দেখতে পাচ্ছি, একজন আদর্শ কৃষক। তার ধান আপনাদের আমি দেখাবো, ধান এর পরের ব্লগে তার ধান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাইজান, আসসালামু আলাইকুম। কোথায় গেলেন? ধান কাটাবো। ধান কাটাবেন? মাথা ভাই, বিচলির আশা কি করা যায়? আশা করা যাচ্ছে না এবছরে, করা যাচ্ছে না। যদি হয়, যদি রোদ হয়, আবহাওয়া ভালো হয়, তাহলে বিচলি হলে হতে পারে। ভাই, আপনার কণ্ঠে আমি এক কলি গান আমার অডিয়েন্সদের, ভাই মন খারাপ থাকলেও ভাই এক কলি শোনাতে হবে। তার কারণ আমরা আমাদের মিম ইলেকট্রনিক্স যে পেজ আছে মিলন মামা, সেখান থেকে আপনার গান শুনেছি অনেক। তো আজকে আপনি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটু সরে আসেন ভাই, এক কলি ভাই। সন্ধ্যায় সন্ধ্যায় এ গান দিলাম উপহার, সন্ধ্যায় সন্ধ্যায় এ গান দিলাম উপহার, এই গান এ জীবন। এখন তো মন ভালো নয়, ভালো করে গান গাতে পারছে না, একটু কেন কেমন হসদা জানি না ভাই, খুব সুন্দর হয়েছে ভাই। রোদ বৃষ্টির কারণে ধানের কাটার একটু চিন্তা ভাবনা আলাদা আছে, তো আচ্ছা ঠিক আছে, যান তাহলে।
বাবাজি কোথায় যাচ্ছ? মাঠে আসলে? যাদেরকে দেখাচ্ছিলাম অনেক দূরে ছিল ওরা। ওই যে হাত ইশারা করছে আমাদের আতেল, টিকটকার আতেল। এই যে আমার বাতেন ব্রো। আমাদের কিন্তু বিনোদন বাংলা একটা ইউটিউব চ্যানেল পাশাপাশি পেজ ছিল। তো পেজটা আমাদের প্রায় পেজের এজ 5 বছর রানিং, তবে কাজ করা হয় না সেখানে এক একজনের এক একটা নাম ছিল। তো সেই পেজের একটা আর বাতেন ব্রো। ব্রো কি অবস্থা ভাই? খুবই ভালো। খাওয়া দাওয়া হয়েছে সকালে? হ্যাঁ, খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতে করে আসি ভাই, আবার এই যে ভাই বাড়িতে খালাম, খাওয়া তালে আসি ভাই। এই যে লাকি ম্যান, যার 24 কাটা ভুঁই বিচলি হয়ে গেছে, 26 কাটা যেদিন কেটেছে তার পরের দিন সকালবেলা উল্টি দিয়েছো না দোস্ত? উল্টি দিয়ে আর বেঁধে ফেলেছে। বৃষ্টির 10 মিনিট আগে বাধা হয়ে গেছে। তিনি জাউলি দিয়ে ঢেকে রাখছিল ধান, যার কারণে আল্লাহ তার পরিশ্রমকে সার্থক করে দিয়েছে। ধান টানা তো অনেক কষ্ট, অনেক দূর থেকে ধান আসছে। আমার ডাক্তার আসছে, আমার দোস্ত ডাক্তার। ডাক্তার দোস্ত, তোর সে ধানের কি খবর? আমার ধান কালকে কিছুটা নরম ছিল, সেই অবস্থায় নিয়ে বাড়ি নিয়ে গেছি। ফুল পানিতে তো ভেসে গেল না, হালকা পাতলা ভিজি। হালকা পাতলা। বাজারে যাচ্ছি। ও এই যে আমার জাদুকর মসির ভাই, বিখ্যাত জাদুকর দাদা। সে জাদুবিদ্যার চলে এখন, দেখাও। এখন দেখাতে হয়। তা বিচলি হইলো তোমার কবে কাটছিল ধান ভাই? 2 দিন আগে কাটতেছিল। 2 দিন আগে। যে ওয়েদারে কি মনে হচ্ছে ভাই? বৃষ্টি হবে এখন। উপর আল্লাহর ইচ্ছা। গতবার বিচলি হইলো, এবার কিন্তু আশা করা যাচ্ছে না। এখন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। দেখা যাক পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয়। মামা মাথাটা দে, মামা কই? মামা, ও মামা ভালো আছো? মামা তোমার মাঠে কিন্তু খুব কম দেখি। তুমি কি বড় মামা জায়গায় আসলে না? সেও আছে? আছে। একটু কষ্টে যাচ্ছে না মামা? কষ্ট অবশ্যই হবে। মামার ধান কতটুকু আছে? 25 কাটা। 25 কাটা কেটেছো? না, এই ওয়েদারে কি মনে হচ্ছে যে আটি মারবা না মেশিন দিয়ে কাটবা না বিচলি করবা? আবহাওয়ার পরে নির্ভর। আবহাওয়ার উপরে নির্ভর করছে। দেখা যাক আল্লাহ তাআলা কি করে। তবে ওয়েদার যা মনে হচ্ছে এবার খুব একটা ভালো নাই। এই যে আমার ভাইস্তে আর বড় ভাই খুব চিন্তায় আছে যে কি করবে। তারা দুই বাপ্পই খুব চিন্তিত। ধান নিয়ে খুব চিন্তাই আছে। অনেক। ওরা কি ওখানেই থাকছে না, ওরা টানছে ওই যে? আচ্ছা, ওদের কাছে আমরা এখন যাব। ভিডিও একটু পজ করে রাখি, তার কারণ অনেক ডিস্টেন্স তো সবাই সাথে থাকবেন। এই যে বড় মামা তোমার ছদ্ম নামটা বলবো? আমাদের বাগানে খোকা ক্যারাম খেলায় একের একটা প্লেয়ার। ওখানে কে কে আছে মামা? উঠিয়ে দিচ্ছে। আবু সাইদ নাম্বার 1 লোক। আচ্ছা, তুমি সবার ইজ্জত মেরে দিলে। চলো আমরা যাই, যে দেখি কি অবস্থা। অনেক দূরের পথ। এই যে আমাদের সে লাল ব্রিজ। অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ বা মাঠে ঘাটের পরিবেশটা অনেক সুন্দর। বেসিক্যালি এই পরিবেশগুলো সব থেকে বেশি পরিমাণে ফিল করে বা পছন্দ করে যারা প্রবাসে থাকে। প্রবাসে আমাদের সমস্ত ভাই ব্রাদার্স রয়েছে, তো তাদের জন্য বেসিক্যালি ভিডিও আমি বিশেষ করে মাঠের ভিডিওগুলো তাদের জন্যই করি। আর যারা শহর অঞ্চলে রয়েছে, গ্রাম থেকে দূরে
গ্রামের পরিবেশগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি সবার জন্যই, তবে স্পেশালি তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওগুলো মেক করা হয়। আমরা যারা মাঠে থাকি তারা তো রিয়েলাইজ করি যে কি পরিবেশ, মাঠঘাট বা নেচার, এগুলো আমরা দেখি, কিন্তু তারা তো দেখতে পায় না। তো অনেক দূরে ধান ওখান থেকে বোঝা উঠিয়ে দিচ্ছে আর এই রাস্তায় নিয়ে যাচ্ছে। এই মৌসুমের এই একটাই সবচেয়ে বড় কষ্ট না মামা? এই মৌসুমে এটাই সব থেকে বেশি কষ্ট। মামা বিচেলি কি আশা করা যায় এবার? আল্লাহ ভরসা, ইনশাল্লাহ রোদ দিলে রোদ দিলে হবে। সব ধান, চারিদিকে ধান, যে যত দূরে চোখ যাবে তত দূরে ধান। তবে দুঃখের বিষয় হলো এই, 1 বিঘা জমিতে 16-17 হাজার টাকা খরচ, এবার মনে হয় আরো বেশি পড়ে যাবে যদি ধান মাথা মেরে টানতে হয়। যেহেতু বিচলি হচ্ছে না, বিচলি হলে সেখান থেকে 4-5 হাজার টাকা মাইনাস হয়, তো একটা বেনিফিট সেখান থেকে থাকে। কি পরিমাণে কষ্ট দেখেন, এইখান থেকে ধানের বোঝা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে একটু খেয়াল করে দেখেন, ওই যে কোথায় গাছ দেখা যাচ্ছে, ব্রিজ কত দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আবু সাইদ, কি অবস্থা? ভালো? এইখান থেকে 1 কিলো খুব কষ্ট ভাই, আর চাষিকের খুব অতিরিক্ত কষ্ট বেটা ভাই। যদি পানি 15 দিন ধরে যায় ভাই, বুঝেছেন, তে মাঠ গুছে যাবে। আর এই পানি দেওয়ার কারণে অনেক কষ্ট। আর সহেল স্যার কথা কি বলবো, সহেল স্যার যে কাজ করলে এই জায়গাতে, যে বিশালটা করলো, এই বিষয়টি ওর আসলে কপাল। ঠিকই দোস্ত, এই যে বিলির ভিতরে তুই যে বিসেল করে ফেললি, আসলে কি মানে? আল্লাহর রহমত। আমি চেষ্টা করেছি, প্রচুর পরিমাণে চেষ্টা করেছি। কারণ দ্বিতীয় দিনই মনে করো যে উল্টাইছি, একদিন পরে সকালে উল্টিয়ে মনে করো বান্দাও শেষ, তারপরেই পানিটা নেমে, মানে আল্লাহরই রহমত। আসলে আল্লাহরই রহমত। আসলে আমরা তো চেষ্টা ছিল আমাদের। এই যে আমাকে ডাক্তার, ভেটেরিনারি চিকিৎসক, ব্রো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো? খুব গরম না? খুব গরম। বাবাজি, গরম লাগছে? প্রচুর। প্রচুর গরম। ওই কিনা রে, ওই আমার দোস্ত না আসলে হচ্ছে না। বিশালি কি হবে এবার? কি অবস্থা দেখেন। আর দোস্তর একটা সাক্ষাৎকার নেবো। দোস্ত তো সে হয়ে যায়, গুরু বিবার হয়নি। তো সেই পার্টি কি হলো এবার? ওই সে গতবারে সেই পার্টি। এই দোস্ত, কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কাকান ধরছে। তা কি অনুভূতি, কি কেমন লাগছে? মাঠে আজকে প্রথম নাই? আজকে প্রথম মাঠে আবহাওয়া খারাপ, ধান কাটতে খুব ভালো লাগবে। ধান কাটতে ভালো লাগছে? খুব ভালো লাগবে। বিচেলি হবে দোস্ত এবার? বিচেলি আশা করা যায় 99% না হওয়ার সম্ভাবনা। না, সম্ভাবনা বেশি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এর ভিতরে আবার একটা আসল পুরুষের পর্ব চলে আসবে দোস্ত। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কাজ করো, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।